না ওর জি মতভেদী হলেই যে তার সনদের প্রয়োজন আছে, এটা কি বলেছে? জি ভাই, মতভেদী হলে তার সনদের দরকার, আর মতভেদী না হলে তার সনদের দরকার নেই, এটা কে বলেছে? সহি মুসলিমের মুকদ্দমাতে যে মোহাম্মদ বিন শিরিন থেকে হাদিস আছে না একটা, যে তিনি বলছেন যে যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে গেল তখন আমরা আগে সনদ চাইতাম না, পরবর্তী যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে গেল সেই সময় সনদ চাইতে শুরু করলাম। এই তো সহি দলিল একদম মুকদ্দমা সহি মুসলিম। হ্যাঁ, কোরআন শরীফের সূরা ফালাক আর সূরা নাস, জি কোরআন শরীফের যে আয়াত, এর কোন সনদ আছে? এ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামের তো কোনো সনদই লাগবে না ভাই। ভাই, এটা তো আমার আহলে হাদিস বন্ধুরা এসেছেন জি যে সূরা ফালাক সূরা নাস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না, ওগুলোকে বলতেন না, অস্বীকার করতেন, এসব তো মতভেদী। ভাই। যাই হোক ভাই, আমি বলি আপনাকে, এখানে তো আপনার ইমামে আব্দুল্লাহ ইবনে মাসউদ পয়তো রুজু করে নিয়েছেন, ইমাম হজম কপি করেছে। এটা কোথায় লেখা রয়েছে? ইমাম হজম আপনাকে আমি পরে রেফারেন্সটা দিয়ে দেবো, কারণ এখন বিষয়টা তো আলাদা আলোচনা হচ্ছে। ইমাম হজম অনেকজন আপনার এটা রুজু করেছে, তার প্রমাণ করেছেন। আপনি যেটা বললেন জি যে মতভেদ হলে তার সনদের দরকার, অন্যথা সনদের দরকার না। হ্যাঁ, এটা আমি বলি না ভাই, এটা মোহাম্মদ বিন সিরিন বলছে না যে মতভেদ হলে সনদের দরকার। হ্যাঁ অবশ্যই, মোহাম্মদ বিন সিরিন সেটাই তো বলছে, যখন ফাতনা ফাসাদের যুগ শুরু হলো তখন আমরা সনদ চাইতাম, তার আগে তো চাইতাম না। তাহলে হ্যালো ফিতনা ফাসাদ হলে তাহলে হবে সনদ হবে। জি ফিতনার যুগ হলে সনদ হবে, এই হলো তাহলে এর মানে। এর মানে হলো ফিতনা ফাসাদ হলে মতভেদ কথা কোথায়? আরে ভাই, আপনি যে আমাকে একটা দলিল দিলেন না যে তাজমহল কে তৈরি করেছে, আমি এখান থেকে আপনাকে দিলাম, এখন পর্যন্ত ফিতনা ফাসাদ বা মতভেদ কেউ করেনি, তার জন্য এটা তো সহি সূত্রে প্রমাণিত হয়ে যাচ্ছে না। আপনি যেটা বললেন তার মানে হলো যে ফিতনা ফাসাদের যুগ যখন এলো তখন আমরা সনদ চাইলাম। জি, ফিতনা ফাসাদ বলতে গেলে মোহাম্মদ বিন সিরিন কি বুঝিয়েছে, মানে বিভিন্ন মানুষ হাদিস মানে ডুপ্লিকেট করতে শুরু করলো, নতুন ভাবে বলতে শুরু করলো, রিওয়ায়াত করতে শুরু করলো বিভিন্ন নামে। এবার আপনার তাজমহল সম্পর্কে তো সকল তো মানে এখানে আপনি মানুষ জাতিকে বলতে পারেন যে এখানে ইজমা আছে মানুষ জাতি। বোঝা গেল কিছু জিনিসে সনদ না হলেও ঐক্যবদ্ধ ভাবে সেই জিনিসগুলো প্রমাণিত। আরে ভাই, ইমাম আবু হানিফা এক মিনিট আমি বলি, আমি খতম করি তাহলে বেশি ভালো হবে। যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে ফারসি ছিলেন, এই বিষয়ে তো মতভেদ করেছে সেই সময় না, মতভেদ করে। আবু বকর খতিব আল বাগদাদি তারিখে বাগদাদে জিলদ নাম্বার 13 में ওখানে তো লিখে দিয়েছে না, ওমর বিন হাম্মাদ বিন আবি হানিফা তার দাদা কাবুলি ছিলেন, ইমাম আবু নাঈম কাবুলি ছিলেন, কাবুলি জি, ইমাম আবু নাঈম আল ফাজল বিন দুগনি আল কুফি তিনি ওখানে পরিষ্কার হয়েছে তার 218 হিজরিতে মৃত্যু। তিনি বলেছেন ইমামে আবু হানিফা নিশ্চিত তিনি কাবুলি ছিলেন, তারিখে বাগদাদে স্পষ্টভাবে সহি সনদে প্রমাণিত। জিলদ নাম্বার 13 নম্বর সনদটা বলুন। ওমর বিন হাম্মাদ বিন আবি হানিফা তার দাদা। আমি বলিনি, আপনি বললেন সহি সনদে প্রমাণিত, সহি সনদটা বলুন। ভাই আপনাকে তো তারিখে বাগদাদ আছে, মাকতুয়াতে শামালে আছে, আপনাকে আমি বললাম, আপনি একটু দেখে নিন। আমার সোনার ভাই, আপনি সনদটা সহি। জি, আমি আপনাকে তো বললাম তো, ওমর বিন হাম্মাদ বিন আবি হানিফা তার দাদা কাবুলি তারিখে ইমাম আবু হানিফার নকল জানতে চাইছি না, সহি সনদে বর্ণিত আছে তারিখে খতিবে আপনি বললেন, জি সেই সনদটা চাচ্ছি। আচ্ছা, এখানে যদি সনদটা জয়ীব হয় তার মধ্যে মতভেদ আছে ভাই। আমি জয়ীব বলিনি ভাই। না আমি শুনেন, আমি তখন এই মুহূর্তে মাকতুয়াতে শামিল আমার কাছে মুহূর্তে নাই, কারণ আমি এখন ল্যাপটপ নিয়ে বসে না এখানে, আমি একটু বাইরেই আছি। তো আমাকে একজন প্রশ্ন করলো, বইটা দিলাম, আমি সেই কারণে প্রশ্ন করলাম, যে আপনাকেও বললো যেখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, তাই প্রশ্ন করছি। তাহলে বোঝা গেল আপনি সনদটাকে সহি বলেছেন, হ্যাঁ, গবেষণা না করি। না ভাই, সনদ সহি বলেছি বলতে গবেষণা না করে তা নয়। সনদটা বলুন, না সনদটা যাচাই করে আমাকে একটু পরে যোগাযোগ করুন। না আপনাকে শেখ এক মিনিট শেখ, আমি আপনাকে দুটো কল দিলাম এখানে তারিখে বাগদাদ থেকে, আর এখানে যে ব্যক্তি দিয়েছে মুহাদ্দিস ইমাম হাজার হোসাইমি থেকে আর জালালউদ্দিন সুয়ুতি থেকে। তো আমি আপনাকে দিলাম যে অনেকদিন পুরাতন কিতাব তারিখে বাগদাদ 400 হিজরির দিকে লেখা, সেই সময়কার আপনাকে মধ্যে মতভেদ আছে। ইমাম খতিব বাগদাদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মুতাআসসিব, আর হলো মুতাআসসিব মানুষের কল জারহা তাজিলের বিষয়ে গ্রহণযোগ্য নয়। খতিব বাগদাদি তারিখে বাগদাদের ভিতরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে সমস্ত বিশদগার করেছেন
তার জন্য আল্লামা জাহিদ কাউসারি তিনি কিতাব লিখেছেন তালিবুল খাতিব। খাতিব বাগদাদির গোশ মালি কান্ডুলি দেওয়া। খাতিব বাগদাদির সাথে সাথে তালিবুল খাতিব নামক কিতাব। ইমামে দারিকুতনি আহলে সুন্নাহ ওয়াল জামাত কি মুহাদ্দিস थे ना? ইমাম দারাকুতনি কি বলছেন বলুন? ইমাম দারাকুতনি উনি তো এই কল দিয়েছেন। ইমাম ইবনে আদি আল কামিল এই কথা বলছেন যে ও কুফি ছিলেন, সরি কাবুলি। আপনি দারাকুতনির কি বলুন? খাতিবের বাদ গেল না না, ওটা তো আমি তো আপনার প্রুফ দিয়ে দিলাম। এবার আপনার তো তাহকিক করা প্রয়োজন, তাফসীর করা প্রয়োজন, যেটা সনদ সহিহ কি জয়ীফ। যদি সহিহ আপনি মানতে বাধ্য। হ্যাঁ, আপনি সহিহ ওটা গবেষণা করে আমার সঙ্গে যোগাযোগ করুন। শেখ আমি এখানে একজন কল দিই। শেখ জুবাইর আলী যাই এই হাদিসের তাহকিক করে তিনি বলছেন যে হাদিসটা মানে এর সনদ পুরোটাই সহিহ। আমরা যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদ করছি না, কে কি বলতে দেখলে হবে না? কে জুবাইর আলী কে কি ওর দেখলে হবে না? ভাই আমি তাকলিদ কোথায় বললাম? ভাই তাকলিদ তো করিনি। আল্লাহ কোরআনে বলছেন উনি সহি বলেছেন। হ্যাঁ, উনি সহি বলেছেন বলে আমাদের সহি মানতে হবে তা তো জরুরি না। আমরা তাহকিক করতে হবে না। আপনি একজনের তাহকিক চাইলেন, আমি একজনের তাহকিক আপনাকে দিলাম। এবার আপনি এবার তাহকিক করে দেখুন, গবেষণা করুন যে ওটা না। আপনি খাতিব বাগদাদির আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাবুল বাসিন্দা ওয়ালা হওয়া, ফার্সিয়ার নসল না হওয়া, দুটো কথা। কাবুল বাসিন্দা হওয়া আর ফার্সির নসল না হওয়া। যেমন আজকে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার, এনারা কিন্তু আরবিউন নসল, আর বাসিন্দা আবার ফুরফুরার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাপদাদারা কাবুল বাসিন্দা আর ফার্সি বংশোদ্ভূত নন, দুটো কথা, একটা হ্যাঁ আর একটা না। কাবুল বংশ কাবুলের বাসিন্দা এবং ফার্সি বংশোদ্ভূত নয়, এই দুটো কথা সহিহ সনদে যদি কোনো জায়গায় পান তাহলে সেটা সনদটা গবেষণা করে আমার সঙ্গে আসরের পরে যে কোনো দিন যোগাযোগ করলে ভালো হবে। অমুক বলেছে সহিহ অমুক তমুক, এটা খুব বেশি না করে একটু সনদটা যাচাই বাছাই করে তারপরে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। আমি একটা কথা বলি, এই কথা যেটা আপনি বললেন কাবুলের বাসিন্দা, এই কল তো স্বয়ং আপনার এই বসির হোসেন কাশ্মীর সাহেব তিনি নিয়ে এসছেন ইমাম সাহেবের জীবনের ভিতরে। আমি সেইটাই বলছি ইসলাম ভাই, আপনি আমার জবাব এখনো ধরতে পারেননি। বসিরহাট কি বলে দাদা হুজুর পীর কেবলা, এনারা হচ্ছেন আরবি বংশোদ্ভূত আর বাসিন্দা ফুরফুরা শরীফের হুগলির। তা কেউ যদি হুগলির বাসিন্দা হয় তাহলে সে আরবি বংশোদ্ভূত নয়, এরকম বলা নিশ্চয় ভুল হবে। আমি ইশারা আপনাকে বুঝাতে চেয়েছিলাম। আমি বলি এই ধরনের, তাহলে ওনার বাপদাদারা কাবুলের দিকে যদি নিসবত হয় তাহলে ফার্সি বংশোদ্ভূত নয়, একটা হ্যাঁ আর একটা না, দুটো জিনিস প্রমাণ করতে হবে ভাই। এটা যদি কোনো জায়গায় থাকে তাহলে আপনি সহি সনদে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, আমি তো আপনাকে সহি সনদ দিয়ে একটা তো দিয়ে দিলাম ওখানে। সেইটাই তো বললাম যে আপনি সহি সনদটাই বলতে পারছেন না, তো সহি কি করে হবে? যদিও জয়ীফ হয়, আর জয়ীফ আপনি তাহকিক করেন, আপনাকে তাকরিজ বলে দিলাম। আমি সহি জয়ীফ তাহকিক করার মতো অতটা যোগ্যতা রাখি না ভাই। আমি বলছিলাম হানফি কেল্লার মধ্যে এতগুলো তাহকিক করেছেন, আপনি ভাই মিথ্যা কথা বলছেন কেন নিজে এখন? না, আমি তাহকিক কিছু করি না। আমি একজন মুকাল্লিদ হিসেবে কেউ বলেছে সহি কেউ বলেছে জয়ীফ, সেগুলো নকল করেছি। হ্যাঁ, আপনি তাহকিক করতে পারেন। আরে ভাই, এ তো ঠিক কথা, এটা তো আমরা মানি যে মুকাল্লিদ তাহকিক করতে পারে না। তো আপনি যদি গবেষণা করছেন তো আপনি সেম ওইভাবে কে সহি কে জয়ীফ বলছে রাবিগুলোকে চেক করে দেখুন। হ্যাঁ, তো এবার আপনি যেটা বললেন যে সহি সনদে খতিবে বাগদাদি লিখেছেন, সনদটা হাদ্দাসানা ফুলা কল হাদ্দাসানা ফুলা এইটা বলে এটা যে সহি, ওই সনদটা আর সহি ওইটা একটু খুব দায়িত্ব নিয়ে ভাই আমি তো তাহকিক দিয়ে দিলাম ভাই। তাহকিকের নাম না, আপনি সবটাই বলতে পারছেন না। শেখ জুবাইর আলী যাই মানে বিশেষ করে এই রেওয়াজটাকে কমপক্ষে 2 পৃষ্ঠা ধরে তাহকিক করে প্রমাণ করেছে এই সনদ সহি। তাহলে আপনি ওনার ওই জুবাইর আলী কি বলছেন ওনার তাকলিদ করলেন না? আমি তাকলিদ করলাম তো কোথায় বললাম? আল্লাহ বলছে তুমি যদি না জানো আহলে জিকির যারা ইলমওয়ালা তাদের কাছে জিজ্ঞাসা করো। যেমন আমি জানি না, আপনার কাছে জিজ্ঞাসা করতে হয়েছে। জুবাইর আলী সাহেবটা পুরো তাহকিক করেছে, গবেষণা আপনাকে বললাম জাস্ট। কি গবেষণা করেছেন আমারটাই তো আপনি বলতে পারছেন না। আরে ভাই, সনদ তো আপনাকে দিয়ে দিলাম না ভাই। এখানে তারিখে বাগদাদ কিতাবে আছে প্রথম সনদ,
যে কথাটা কোথায় আছে তারিখে বাগদাদ না ওখানে না হাদ্দাসানা ফুলা কল হাদ্দাসানা ফুলাতে সনদটাই মতন না। যাই হোক প্রশ্ন আমার খতম হয়ে গেল, এখানে আর কিছু দরকার নেই। এবার যেটা দরকার সেটা হচ্ছে আপনার যে তারিখে বাগদাদের রেওয়াজটা আপনাকে দিলাম, এই রেওয়াজটা আসলে সহি না জয়ীফ এটা আপনাকে দেখতে হবে। সহি হলে আলহামদুলিল্লাহ আপনি মানতে বাধ্য, আমিও মানতে বাধ্য, জয়ীফ হলে ছেড়ে দেবো, অসুবিধা কি ভাই? আমি কখনো তো বলিনি। আপনি বলুন হ্যালো ঠিক আছে। আরেকটা শেখ মানে একটা বিষয় আরেকটা জানতে চাইছিলাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি তাবি ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় 4 জন সাহাবা জিন্দা ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন। হাফেজ যাহাবী তাযকিরাতুল হুফাজের ভিতরে এই কথা লিখেছেন, আর সাহেবে মিশকাত আল ইকমাল ফি তাখরিজ আহাদিসুল মিশকাতের ভিতরে লিখেছেন। আচ্ছা শেখ, আপনি বলছেন যে তার মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 3 জন সাহাবীকে তিনি দেখেছেন, তাই তো? ওনার জামানায় 4 জন সাহাবা জিন্দা ছিল, মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখেছেন। আচ্ছা, যাদের নিকটে, যাদের সংজ্ঞায় কোন সাহাবীকে ইমানের সঙ্গে জীবদ্দশায় জাগ্রত অবস্থায় দেখলে তাবী হয়ে যায়, তাদের উক্তি অনুযায়ী আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ। আর যারা বলেছেন না থামা চাই, তাদের মজলিস চাই, তাদের উক্তি অনুযায়ী তাবিঈ নন। নিশ্চিতভাবে তিনি যে তাবিঈদের। আমি একটা কথা বলি শেখ, দলিল দিলেন, আমি একটা দলিল যথেষ্ট আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে যে তাবী হওয়ার জন্য তো সাহাবীকে দেখা যথেষ্ট না, তার কাছে হাদিস শোনা যথেষ্ট? এটা কোন হাদিসে আমরা সিদ্ধান্ত পাবো বলুন? আমরা যেহেতু আহলে হাদিস। জি ভাই বলুন। বলছে আমরা যেহেতু আহলে হাদিস, সেই জন্য তাবিঈ কাকে বলে আমরা এটা কোন হাদিসে পাবো সেটা বলুন, আমি তো পাইনি। আচ্ছা যাকে এই বিষয়ে তো মতভেদ কেউ করেনি। আপনাকে আরেকটা প্রশ্ন করি, যে আপনি বলেন ইমাম আবু হানিফা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, এই বিষয়ে কথা থাক, এই বিষয়ে কথা থাক, যেটা চলছিল, যেটা কথা থাকছিল। হ্যালো ভাই, হ্যালো ভাই শেখ শেখ আমি বলতে চাচ্ছি, আমি শেষ করে দিই আমার কথাটা শেষ করে দিই শেখ, আমার কথাটা শেষ করুন, তারপর আপনি বলুন। কারণ আপনি বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সচক্ষে দেখেছেন, যাক দেশের বিষয়। তো আমি একটা কথা বলি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বয়ং তার একটি কল, বিখ্যাত কল, সকলেই জানেন, তিনি বলছেন যে আমি আতা বিন আবি রাবাহ এর চেয়ে তো উত্তম কোন আর ব্যক্তিকে দেখিনি। আর জাবির আল জুফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্বয়ং তিনি বলছেন যে আমি মানে ইমাম আবু হানিফা নিজের কল, স্বয়ং তিনি বলছেন যে আমি আতা বিন আবি রাবাহ এর চেয়ে তো উত্তম কোন ব্যক্তিকে দেখিনি। আতা বিন আবি রাবাহ তিনি ইমামে আজম আবু হানিফার উস্তাদ ছিলেন। তিনি কি সাহাবী ছিলেন? তার মানে কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাইছি ইমামে আবু হানিফা যদি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন, তিনি এই কথা কিভাবে বলতে পারেন যে আমি মানে আমি আতা বিন আবি রাবাহ মতো উত্তম ব্যক্তি কাউকে দেখিনি। আবু হানিফা যেটা বলেছেন এর সনদ কি? এই সনদ আপনার ইলালুল সাগির থেকে সহিহ সূত্রে আপনাদের যে বশির হোসেন কাসেমি তার 40 আর 41 পৃষ্ঠাতে নকল করেছেন। সহিহ সূত্রের সূত্রটা কি ভাই? আমি কি করে বলবো? আপনাদের বই তো এটা ভাই, আপনারা দিয়েছেন। উনি সহি বলে আপনি মানলেন? ভাই আপনি সহি বলেছেন বলে এটা আমার মানতে প্রয়োজন নেই। আসলে হিন্দুরা তো গীতাকে আসমানি কিতাব মানে, এবার আমার মানার সঙ্গে প্রশ্ন নেই। যেহেতু আপনারা এটাকে সহি সনদে বিশ্বাস করে, গীতার উপরে ভিত্তি করে আগে চলবেন কেন? আগে সনদটা যাচাই বাছাই তো বসে। আরে ভাই আপনারা দিয়েছেন তো। আরে ভাই আমি একটা কথা বলি, এই সনদটা যদি প্রমাণিত না করতে, যদি জয় প্রমাণ করতে পারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাহলে মহাদ্দিস ছিলেন না। এখানে বসির হোসেন কাসেমি সাহেব ইমামে আবু হানিফা রিজাল শাস্ত্রের বিদ ছিলেন, তার জন্য দলিল পেশ করেছেন ভাই। আচ্ছা ভাই আমি একটা কথা বলি। জি বলুন ভাই। ইমাম আবু হানিফা, আপনার পরিচয়টা কি? ভাই আমি রিজওয়ান বলছি। কোন জায়গা থেকে? মুর্শিদাবাদ ভাই। ঠিকই আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এত গবেষণা না করে শেখ আমি একটা কথা বলি, আপনি আপনার কথাটা বিশ্বাস করবো না ইমাম আবু হানিফার কথা বিশ্বাস করবো? আপনি বলছেন দেখেছেন, ইমাম আবু হানিফা স্বয়ং বলছেন আমি দেখিনি, কার কথা বিশ্বাস করবো ভাই? ইমাম আবু হানিফা বলেছে আমি আনাসকে দেখিনি। না সরি, ইমাম আবু হানিফা বলছে আমি আতা বিন আবি রাবাহ চাইতে উত্তম কোন ব্যক্তিকে দেখিনি। সাহাবীকে দেখলে কেউ ওই কথা বলতে পারে ভাই? তাবির চাইতে ভালো দেখিনি? সাহাবী আর তাবির মর্যাদা কোথায় ভাই? এ তো আকীদার বিষয় চলে আসবে না। সাহাবীকে দেখলাম, অথচ বলছে আমি আতা বিন আবি রাবাহ চাইতে উত্তম কোন ব্যক্তিকে দেখিনি। ঠিকই বলেছেন। না আমি তো ঠিক বলছি। এটা কি বলেছেন? কথা একটা কথার বিভিন্ন ধারা হয়, যে আমি অমুকের মতো ভালো মানুষ আর দেখিনি। সে হয়তো লেখায় ভালো, পড়ায় ভালো, আখলাকে ভালো, লেনদেনে ভালো, এক একজনের একটা ভালো ভালো দিক হয়। আমি আপনাকে বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো একটা গুণ নেন, আর আতা বিন আবি রাবাহ যে কোনো একটা গুণ নেন, তারপরে কি আনাসের সমান, আনাস রাদিয়াল্লাহু সমান আতা বিন আবি রাবাহ পৌঁছাতে পারবে ভাই? বলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আনাসকে দেখিনি, তো কি হয়েছে? তিনি তাবি ছিলেন না?
তো হলো না, তাবি হলো না, তো আপনি তো মিথ্যা, আপনারা তো তাবি করে মিথ্যাচার করছেন, তার জন্য ফোন করুন না, কিছু না। হ্যাঁ, যে আবু হানিফা রহমতুল্লাহকে তাবি বলা মিথ্যা হয়েছে, এ কথা নাসিরউদ্দিন চাঁদপুরি লিখিনি। নাসিরউদ্দিন চাঁদপুরির বাবা যারা মুহাদ্দিসিনদের তাজ আল্লামা ইমাম জাহাবি, তিনি লিখেছেন। আরে ভাই, আমি ইমাম জাহাবিকে মানবো না ইমাম আবু হানিফাকে মানবো? আপনারা বলছেন যে ইমাম আবু হানিফার মুকাল্লিদ হওয়া ওয়াজিব, তো ইমাম জাহাবির মুকাল্লিদ হওয়া ওয়াজিব কথা তো কেউ বলেনি। তো ইমাম আবু হানিফার সঙ্গে যখন ফায়সালা দিচ্ছেন যে আমি দেখিনি, তারপর আপনি ইমাম জাহাবিকে ধরছেন কেন? হলো না, তাবি হলো না, উনি তাবি হলো না, তো আপনারা মিথ্যাচারী, মানুষের মধ্যে বিভ্রান্ত ঢোকাচ্ছেন কেন? কোনটা ওনাকে তাবি বলে বিভ্রান্ত হয়ে গেল? অবশ্যই হাতির অন্ধের হাতি দেখা মতন হয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি তাবি ছিলেন, এর উপরে নিশ্চিত ফায়সালা দিয়েছেন তাজকিরাতুল হুফাজ কিতাব ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি। আরে ভাই, আমি ফায়জুল্লাহ মুহাদ্দিস জাইনুবী রাহমাতুল্লাহ আলাইহি। আমি যদি বলি, ওদের কথা আমি যদি বলি স্বয়ং ইমাম আপনার মতো কথা হুজ্জাত না এখানে, ইমাম আমি যদি বলি আমি বলছি শেখ যে ইমাম আবু হানিফার কথা হুজ্জাত না, ওই ইমাম শাহুলিয়াল্লাহ দেহলভির কথা হুজ্জাত এখানে? কারোর কথা হুজ্জাত না, ইমাম আবু হানিফার কথা হুজ্জাত না, নিজের কথা স্বয়ং কারোর কথা হুজ্জাত। ইমাম আবু হানিফার স্বয়ং যে কথা বলছে সেটা হুজ্জাত না? আস্তাগফিরুল্লাহ, আপনার ইমাম সাহেবের করে তাওহীন করছেন, গুস্তাখ করছেন। বলছে আপনি এতক্ষণ কথা বললেন ভাই, আপনি ইমাম আবু হানিফার করছেন কেন? কারোর কথা হুজ্জাত। ইমাম আবু হানিফার কথাকে গুস্তাখ করছেন কেন? উনি নিজে স্বয়ং স্বীকার করছেন, তার আপনি মানতে চাইছেন না। আপনি ইমাম হাজামের কথা নিয়ে এসছেন, ইমাম জাহাবির কথা নিয়ে এসছেন, তাজকিরাতুল হুফাজের কথা নিয়ে এসছেন। বলছি হুজ্জাত হবে আল্লাহ রসুলের কথা, আর কারোর কথা হুজ্জাত হবে না। এইটা ভাই আপনি কেমন কথা বললেন? আপনি আপনার ইমাম মানবো কেন 39-40 পৃষ্ঠা বলেছেন যে ইমাম আবু হানিফার ইমাম মুস্তাদ খিলাফ কথা যদি কোনো সহিহ হাদিস আসে, তার সাধারণ আমলের জন্য ব্যক্তির জন্য আমল করা জরুরি নয়, এটা জায়েজ নয়। কি শব্দটা বলুন স্যার? ইমাম মুস্তাহিদের খিলাফ কোনো কথা যদি কোনো সহিহ হাদিস যদি আসে, সেক্ষেত্রে একজন সাধারণ আলিমের জন্য উক্ত হাদিস আমল করা জায়েজ নয়। সাধারণ আলেম জি, আপনি তো সাধারণ আলেম, আপনি তো মুকাল্লিদ তরি আলিম হতে মানে হবে। তো আপনি এখানে যেহেতু ইমাম আবু হানিফার কথা ইমাম আবু হানিফার কথা হুজ্জাত, যে আতাবি নাবিরা বাচ্চা উত্তম কোন ব্যক্তিকে দেখি না, ইমাম জাহাবির কথা নিয়ে আসবেন। ইমাম আপনি যখন সেই কি খতিবের কোন সনদ সহি বলার ক্ষেত্রে কোন ফতুল্ল শরীফের কথাকে হুজ্জত মানছেন, অমুক সহি বলেছে বলে সেটাকে সহি বলে বসে রয়েছেন, আপনার কাছে তাহকিক নেই, তখন আমি জাহাবি কখন বললাম তাহকিক নেই ভাই? ওটা আলাদা মাসলা। আমি আপনার এখানে আমি আবু বকর খতিব আল বাগদাদি 400 হিজরি সনের একটা রেফারেন্স দিলাম আপনাকে, আর আপনি আমাকে ইদানিং 1100-1200 হিজরি রেফারেন্স দিচ্ছেন। তো কি 1100-1200 সনের এটা কোন জায়গায় লেখা আছে যে আপনার তোমার 400 সনের কথাটা তরজি পাবে, 11 সনের কথাটা তরজি পাবে না? এটা কি বলে? এখন যেসব কথাগুলো মুকাল্লিদরা বলছে তারা সবাই টানতে পারে কথা, কিন্তু যারা আপনার আবু বকর খতিব বাগদাদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি মুস্তাহিদ বাগদাদি শাফি মাযহাবপন্থী ছিলেন, এটা আপনার জানা আছে সোনার ভাই? জি ভাই। খতিব বাগদাদি কোন মাযহাবপন্থী ছিলেন জানা আছে? কোন মাযহাব বাদ দেয়, তাহলে কি ইমাম আবু হানিফাকে কি নিকৃষ্ট চোখে দেখতেন? তাহলে তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে চলে যাবে আবু বকর খতিব বাগদাদি। আমাকে এটা বলুন, আমি খতিব বাগদাদিকে এত কিছু করছেন, উনি কোন মাযহাবপন্থী ছিলেন জানা আছে কি? আরে ভাই, আপনার কথা মেনে নিলাম, ঠিক আছে, শাফি মাযহাবের ছিল, ঠিক আছে, মেনে নিলাম, মেনে নিলাম আপনার কথাটা। এক তাহলে 2 নম্বর, কি আবু বকর খতিব আল বাগদাদি মানে আপনি তাওহীন করছেন, গুস্তাখ করছেন আবু বকর খতিব আল বাগদাদি পুরে যে তিনি শাফি মাযহাব ছিলেন বলে ইমাম আবু হানিফাকে নিকৃষ্ট চোখে দেখেছে? আরে না না, আরে ভাই রিজাল শাস্ত্রে কিছু পড়াশোনা করেছেন? আরে জি ভাই, রিজাল শাস্ত্রে কিছু পড়াশোনা করেছেন? আমি তো ভাই আলেম। ইমাম ইবনে সালাহ মুকাদ্দিমার ভিতরে লিখেছেন যারা তাদিলের ক্ষেত্রে দেখতে হবে কে যারা করেছে, তার উপরে যারা করেছে। যারা করনে ওয়ালা যদি হাম আসর হয়, যারা করনে ওয়ালা সে বিষয়ে মুতাআসসিব হয়, বা যার উপরে যারা করা হয়েছে তার ইমামত যদি মুসাল্লাম হয়, সেই রকম ক্ষেত্রে যারার কোনো এতেবার হয় না। সেই রকম যারা যদি এতেবার করা হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত বাদ চলে যাবেন। জি, সমস্ত উসুলি কথাগুলো খেয়াল রাখলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পিছনে সময় ব্যয় করার প্রয়োজন হবে না। শেখ, আমি আবু হানিফা রাহমাহুল্লাহকে তাকলিদ করব, তার পিছনে সময় ব্যয় করব না, তো আপনাকে কিছু করবো মুকাল্লিদের কাছে?
আপনি কোথায় তকলিফ করছেন? তকলিফ করে তো ঝামেলা। আরে ভাই আপনি তো বলছেন ওয়াজিব, আমাকে তো চেক করতে হবে ভাই। আলেমে এক আলেমার কথা বলছে, আর এক আলেম আলেম কথা বলছে, আলো হচ্ছে ফাইন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পছন্দ না হয় ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক। আরে ভাই আমি তো সবাইকে তাকিদ করছি, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহলে হাদিস সবাইকে তাকিদ ইমাম করছি। আবু হানিফাকে ফেল করে দেন, আবু হানিফাকে ফেল করে দেন। মানে আপনাদের মানুষেরা তো বইপত্র লিখে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে চোর বানিয়ে রেখেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই এই কথা কে বললো ভাই? আমরা হানাফি কেল্লা আবু হানিফা রাহমাতুল্লাহকে আহলে সুন্নাহ ওয়াল জামাত হিসেবে বিশ্বাস করি, এই আকীদা আমাদের নেই ভাই। কিন্তু আপনি ইমাম আবু হানিফার উপরে গুস্তাখি করলেন যে তার কথা হুজ্জত না। আবু বকর খতিব আল-বাগদাদীকে আপনি আবু বকর খতিব আল-বাগদাদীকে, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আপনি শেখ আপনার কথা শুনছেন তখন থেকে। হ্যাঁ আমার কথা শুনুন, বলুন শুনুন। বলছি আবু হানাফি কেল্লার পোস্টমর্টেম নামক কিতাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে কথাগুলো লিখেছেন। জি বলুন। আপনি যে কথাটা বলেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাকে শ্রদ্ধা করেন ওগায়রা যা বলেছেন, আলহামদুলিল্লাহ আমরা করি ভাই। এইরকম একটা কথা হতে যদি লিখতো তাহলে বিরাট ব্যাপার হয়ে যেত। বরং তাকে চোর, সুর আর সব থেকে বড় ইসলামের ক্ষতিকারক সন্তান বলে যা লিখতে কে বলেছে ভাই? হানাফি কেল্লার পোস্টমর্টেম নামক কিতাবে যার জবাব অথম বান্দা আশা করা যায় মাসখানের ভিতরে আপনাদের হাতে পৌঁছে দেবে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে এই যে কথাগুলো যে চোর, ডাকু, এইসব গুলো ইমাম আবু হানিফার পুরো কে লাগিয়েছে ভাই? এগুলো তো আপনার ইবনে আবি হাতিমের হাওলা দিয়ে। হ্যাঁ তাই ভাই, ওপরে উনাকে বলুন ভাই, উনাকে বলুন তো, আমাদেরকে কিনা বলছেন ভাই? উনি তো একজন তাহকিক মুস্তাহিদ ছিলেন, প্লাস মুহাদ্দিস ছিলেন, তিনি বলতে পারেন ভাই, আমি তো বলতে পারি না। না হ্যালো, ইমাম বুখারী ইমামে আবু হানিফাকে মুরজিয়া বলেছে। ইমাম জুহালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী সহ সিয়ায়ে সিত্তার লেখকদের উস্তাদ। জি বলুন। তিনি বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বেদাতি মুসলমানদের কবরস্থানে দাফন করা যায় না, ওয়াগায়রা ওয়াগায়রা। ভাই আপনি বিশ্বাস করেন এই কথা? আপনি বিশ্বাস করেন? আপনার আকীদা এটা? তাহলে যদি বিশ্বাস না হবে, উনি লিখেছেন, উনি একজন মুস্তাহিদ। এই কথাগুলো বিশ্ব মার্কেটে প্রচার যে করবে, হ্যাঁ এই কথাগুলো যে বিশ্ব মার্কেটে প্রচার করবে বুখারী শরীফকে কলুষিত করার জন্য, সে মানুষটা নিশ্চয়ই ফিতনাবাজ হবে ভাই। তাহলে আপনি ওই একে ফিতনাবাদ বলেন, ইমাম বুখারীর কাছে যে হাদিস নিয়েছে তাকে ফিতনাবাদ বলছেন স্যার শেখ? আপনি আবার উনাকে গুস্তাখ করছেন। না 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 না, ইমাম বুখারীকে তার ওস্তাদ ইমাম জুহালি, আমি সেই কথা বলছি। ইমাম জুহানি যদি ইমাম বুখারীকে বলে যে, তাহলে কি ইমাম জুহানি ফিতনাবাদ ছিলেন ভাই? আপনার কথা অনুযায়ী ইমাম জুহানি কি ফিতনাবাদ ছিলেন? আপনি আসলে খুব তাড়াতাড়ি করছেন, কথাটা না বুঝে তাড়াতাড়ি বললে। আপনি একটা প্রশ্ন করছেন, শুনে নেন। আপনি একটা কথা বললেন, আপনি তো শেষ করলেন কথাটা। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি তো বললাম। আপনি আমাকে প্রশ্ন করলেন যে ইমাম জুহানি ইমাম বুখারী সম্পর্কে কুমন্তব্য করেছেন, তাহলে যে সব কুমন্তব্য করবে তাদের ফিতনাবাজ। আমি তার উত্তর দেবো তো নাকি? না ওটা বলিনি আমি। আরে পাগল ভাই, ওটা বলিনি। আমার কথা না বুঝে আপনি মনে করছেন একটা কথা জবাব দেওয়া জরুরি বলে তাড়াহুড়ো করছেন। কথাটা শুনুন না ভাই। আমি একটা কথা বলি, আমি এমনি স্পিডে কথা বলি, তারপর মানে ছোটবেলা থেকে অভ্যাস, কি জানো কি এত স্পিড হয়ে যায়। জি শেখ বলুন। বলছি ইমাম জুহালি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী সম্পর্কে এই যে মন্তব্যগুলো করেছেন, জি, এখন যদি 21শ শতাব্দীতে কেউ এসে এইগুলো প্রচার করে বুখারীর বিরুদ্ধে, সহিহ বুখারীর বিরুদ্ধে, তাহলে নিশ্চয়ই সে ফিতনাবাজ। সেই ব্যক্তি ফিতনাবাজ না, যিনি বলেছেন সেই ফিতনাবাজ। যে প্রচার করছে সেই ফিতনাবাজ হবে না ভাই। আমি আপনাকে বলি শেখ, আমি একটা কথা বলি, আপনার বইয়ের রেফারেন্স দিচ্ছি। আপনার বই একটা রেফারেন্স দিই আমি। হানাফি কেল্লা প্রথম প্রকাশ 50 পৃষ্ঠা, দ্বিতীয় প্রকাশ 52 পৃষ্ঠায়। ওখানে ইমামের দারাকুতনি সম্পর্কে আপনি আল্লামা আইনি হানফির কাছ থেকে একটা কথা নকল করেছেন, যেখানে বলছেন ইমাম মানে দারাকুতনির যদি হাই লজ্জা থাকতো, মানে কথাটা কত বড় একজন মুস্তাহিদের উপর, আপনি একজন মুহাদ্দিসের উপর যদি হাই লজ্জা থাকতো, তাহলে এই কথা কোনোদিনই বলতে পারতেন ইমাম আজম সম্পর্কে। আপনি একজন দারাকুতনিকে হাই লজ্জা আপনি দেখতে যাচ্ছেন ভাই, তার হাই লজ্জা ছিল না? হাই লজ্জা ভাই ইমানের অঙ্গ। আপনি তো হাদিস জানেন ভাই, আপনি তো হাদিস জানেন হাই লজ্জা থাকা ইমানের অঙ্গ। এটা কে বলেছে? আপনি বলেছেন ভাই। হানাফি কেল্লাতে লিখেছেন 50 আর 52 পৃষ্ঠাতে, প্রথম প্রকাশনী 50 পৃষ্ঠা, দ্বিতীয় প্রকাশনী 52 পৃষ্ঠা। পড়ায় ভুল হচ্ছে ভাই। আপনি প্রচার করছেন তো? কে বলেছে? আপনি প্রচার করছেন তো, তাহলে আপনি ফিতনাবাজ। ওটা কে বলছে ভাই? আপনি লিখেছেন আপনি ফিতনাবাজ, তাহলে স্বীকার করুন। তাহলে ওই লেখককে ফিতনাবাজ স্বীকার করুন যে হানাফি কেল্লা পোস্টমর্টেম লিখেছে।
ওই মন্তব্যটা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির খেলাফ যখন, ইমাম আবু হানিফার মতো ব্যক্তিত্বের খেলাফ যখন এই মন্তব্য ইমাম দারাকুতনি করেছেন, তার উপরে চাপান দিয়েছে ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি। আরে ভাই বদরুদ্দিন আইনি ইমামদের কথা, আমি সেটাই বলছি যে বদরুদ্দিন আইনির কথা নকল করেছেন আপনি। আমি কখন বললাম যে আপনি ডাইরেক্ট লিখেছেন? বদরুদ্দিনের কথা নকল করেছেন আপনি, কিন্তু বদরুদ্দিন আইনির কথা আপনি প্রচার করছেন। আপনি তো প্রচার করছেন হাদিসের মধ্যে, তো আপনি তো আপনি ফিতনাবাদ। আরে ভাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষের বিরুদ্ধে এই ধরনের যার ইমামত মুসাল্লাম আজকের যার 1911 খ্রিস্টাব্দের গণনা মোতাবেক 37 কোটি মুসলমান যার অনুসরণ করে চলেছেন, সেই রকম মানুষের উপরে যখন একজনের জরা আসছে, সেই জরার উপরে চাপান দিচ্ছেন আরেকজন ইমাম বদরুদ্দিন আইনি। আমরা সেটা নকল করেছি ভাই। আমি তো দেখা যাচ্ছে কথাটা হাইলজ্জার কথা, আমি অন্য কোনো কথা বলছি না যে ইমাম দারাকুতনি তার মানে আমি বলি ইমাম দারাকুতনি তার মানে হাইলজ্জা থাকলো না। আর আল্লাহ রাসূল বলছে লজ্জাই হচ্ছে ইমান, মানে তার মানে ইমান ছিল না তার। লজ্জা যদি ইমাম হিন্দুরা জানাজা বিচার করতে, ওই হাদিসে আপনাকে নিয়ে যাচ্ছি, বলুন। হিন্দুরা অনেক হিন্দু রয়েছে যারা রাস্তায় খুল্লা জানাজা বিচার করতে লজ্জা করে, তাহলে নিশ্চয়ই ইমান আছে ওদের। আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, এই জবাবটা দিয়ে দিই আপনাকে। আপনি বলেন ইমাম আবু হানিফা 37 কোটি মানুষ অনুসরণ করে। ভাই যীশু খ্রিস্টের অনুসরণ 200 কোটি করে, তার মানে কি যে যীশু খ্রিস্ট উপরে যারা তাদের যেই করুক, মানে কি ভালো মন্তব্য করে খারাপ মন্তব্য করে, আপনি কি বলবেন? আপনি হিন্দুর কথা দিলেন, আমি খ্রিস্টানের কথা বললাম। হায়ালজ্জা শব্দটা ধরেছেন, আমরা আলোচনা করছি হায়ালজ্জা নিয়ে। হায়ালজ্জা আপনি হাদিস শোনালেন, হায়ালজ্জা কত প্রকারের, কিভাবে, আমি সেই জিনিসটা আপনার জবান থেকে বার করে নিতে চাইছি। আপনি আবার যীশু খ্রিস্ট হতে যাবেন না ভাই। আপনি ইমানের অংশ, হিন্দুর হায়ালজ্জা আছে, তাহলে তাদের ইমান আছে। হিন্দুর কাছে গেলেন কেন? আমি তো খ্রিস্টান কাছে যাবই ভাই। আমি হায়ালজ্জা নিয়ে আলোচনা করছি। হিন্দু তো মুশরিক, খ্রিস্টান তো মুশরিক। হায়ালজ্জার কথা বলুন। হায়ালজ্জা ভাই আমি ওই কথাই তো বলছি, হায়ালজ্জার কথাই তো বলছি ভাই। ইমান যদি যার আছে, ইমান থাকার পরে হায়ালজ্জা দাও আর একটা ইমানের অঙ্গ, ঠিক কিনা? হায়ালজ্জা ইমানের অঙ্গ, হিন্দুর হায়ালজ্জা আছে, কালেমা একজনের ভেতরে আছে, তারপরে হায়ালজ্জা করছে সে ব্যক্তি। আসলে সোনার ভাই, কিছু মনে করবেন না, আপনারা হাদিস পড়েন কিন্তু হাদিস বোঝেন না। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি রকমের ভাই, আপনি মুকাল্লিদ, হতে পারে, মুকাল্লিদ বুঝবে না। আপনি বলে আমাকে কি বোঝাবেন ভাই? আপনাকে আমি বুঝাচ্ছি, শুনুন। ওই হাদিসে আছি তো আমি, ভাগানোর মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কেন? বলুন। আমি বলছি যে একজন ব্যক্তির ভিতরে ইমান আছে, ইমানের আর একটা শাখা আছে হায়া লজ্জা, মানে মানে একই জিনিস। তো যে ব্যক্তির ইমান আছে, তারপর আল্লাহ আরেকটা বলছে যে লজ্জা আবার হচ্ছে ইমানের একটি অঙ্গ, মানে ইমানে তো অনেকগুলো অঙ্গ আছে, তার মধ্যে লজ্জা একটাই অঙ্গ। তো আপনি দারাকুতনির মধ্যে ইমান ছিল, তারপর আবার লজ্জা মধ্যে তার হাই লজ্জা নাই, মানে ইমাম দারাকুতনির একটি শাখা কম ছিল, লজ্জার হতে পারে। হ্যাঁ, ইমাম দারাকুতনির উপরে আপনি গুস্তাগি করলেন, ইমাম আবু হানিফার উপরে গুস্তাগি করলেন, খতিব বাগদাদির উপরে গুস্তাগি করলেন। নাউযুবিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা সকল মুহাদ্দিস ইজমা আছে, এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আর আপনি তাদের উপরে গুস্তাগি করছেন। ভাই তওবা করুন ভাই, এ বড় মিথ্যাচার, অপবাদ দিচ্ছেন ভাই, গুস্তাগি করছেন, তাওহীন করছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের। কোন মানুষ যদি মুমিন হয়, ইমানের সব শাখা তার ভিতরে থাকবে, এটা আপনাকে কি বললো? আরে ভাই আমি সে কথা বললাম না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কি ভুক্ত না দারাকুতনি? তো অন্তর্ভুক্ত তো কি হয়েছে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকলে তার ইমানের সব শাখা থাকতে হবে, কোন হাদিসে আছে? আপনি লজ্জা ছিল না তাই বলছেন? কি এটা লজ্জা ছিল না? হ্যাঁ, লজ্জা কত রকমের হতে পারে সেটা বলুন। লজ্জার অনেকগুলো শাখা আছে, তার মানে একটা শাখায় আলোচনা করুন। আমি মোটেও ওই সব শাখায় আলোচনা করতে বসিনি, অনেক শাখা আছে, তার মানে একটি মানুষের মামলার ক্ষেত্রে লজ্জা, ইবাদতের ক্ষেত্রে লজ্জা, ইমানের ক্ষেত্রে লজ্জা। ভাই আমি এখন সবগুলো যদি তাফসীর করতে যাই, এই সমস্ত লজ্জার বিষয়ে যদি তাফসীর করতে যাই ভাই, যতখানে লজ্জা আছে তত ঘন্টা সময় লেগে যাবে, তত প্রকারের। আমি তো একটা লজ্জা নিয়ে সময় তো লাগবে ভাই, তাহলে 70 ঘন্টা ধরে আপনাদের থিওরি আলোচনা করবো না, একদিনে তো হবে না। আজকে আলোচনা করেন, কালকে তাহলে ইনশাল্লাহ লজ্জাই আপনার মামলাত সম্পর্কে আমরা আলোচনা করবো। ঠিক আছে, আজকে এই বিষয়ে আলোচনা করুন, একটা বিষয় পুরো আছি আমি।
তার মানে আপনি শাইখ, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেসব মুহাদ্দিসিন আছেন তাদেরকে পুরো আপনি তাওহীন করছেন, তাদের পুরো অপবাদ দিচ্ছেন, গুস্তাখ করছেন। আমাদের আপনাকে ছাড়ছেন না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আপনি ইমাম আবু হানিফাকে হুজ্জাত হিসেবে ধরছেন না, আপনাকে কি বলবো ভাই? যে কোনো মানুষ আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ হুজ্জত নয়। ইমাম আবু হানিফা হুজ্জত না, আপনি এই 39 40 পৃষ্ঠা ইমাম মানবো কেন? 40 পৃষ্ঠা কি পেয়েছেন ভাই? এখানেই তো মুশকিল হয়ে গেল না। যারা আল্লাহ আল্লাহ রাসূল হলেন একমাত্র হুজ্জত, আর যারা উলুল আমর আছে তারা আল্লাহ আল্লাহ রাসূলের তাবে হয়ে হুজ্জত। হ্যাঁ, ইমাম আবু হানিফা কি তারা উলুল আমরের অন্তর্ভুক্ত কি ভুক্ত না? কথা শুনুন, আমার কথা শেষ হোক। আপনি একটা প্রশ্ন করলেন ভাই, আমি ভুলে যাবো না, উত্তরটাকে দিবেন। আমার কথা শুনুন। হুজ্জত হবেন আল্লাহ আল্লাহ রাসূল। আলহামদুলিল্লাহ, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সকলের আকীদা ভাই। এই কথা আমরা থরি বলি না যে ইমাম আল্লাহ আল্লাহ রাসূল হুজ্জত না। হ্যালো, কথা শুনুন। আপনি ওইভাবে মাঝখানে কথা বললে মানুষ কথা বলবে। আরে ভাই, একসঙ্গে আপনি 5টা প্রশ্ন করছেন, এই 5টা প্রশ্ন মনে রাখতে পারবো না? তার জন্য সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছি একটা। আল্লাহ আল্লাহ রাসূল হলেন হুজ্জত, তারপরে উলুল আমর আল্লাহ আল্লাহ রাসূলের তাবে হয়ে হুজ্জত। যখন উলুল আমরদের কথা যাচাই বাছাই করার ক্ষমতা যে সমস্ত পণ্ডিত আলেমদের আছে তারা যাচাই বাছাই করবে। যাদের যাচাই বাছাই করার ক্ষমতা নেই, সাধারণ আলেম কিংবা সাধারণ শিক্ষিত বা মূর্খ মানুষ, যাদের যাচাই বাছাই করার ক্ষমতা নেই, তারা উলুল আমরদের কথাকে মেনে তার উপরে চোখ বুঝিয়ে আমল করে চলবে। ভাই আমি মেনে নিলাম আপনার কথা, তর্কের ক্ষেত্রে মেনে নিলাম এই কথাটা, তর্কের ক্ষেত্রে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জত, আপনি বলছিলেন সাধারণ আলিমের জন্য হুজ্জত, সাধারণ মানুষের জন্য হুজ্জত। ভাই আপনি মুস্তাহিদ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাকে প্রশ্ন করতে দিন ভাই, আপনি কি মুস্তাহিদ? কোন জায়গায় বলেছি নাকি মুস্তাহিদ? হ্যাঁ, এই তো ভাই, সুন্দর উত্তর। তো ইমাম আবু হানিফা স্বয়ং যখন বলছেন তিনি জাবরিল আতা বিন আবি রাবাহ থেকে উত্তম কোন ব্যক্তিকে দেখেন, তিনি নিজে হুজ্জত এখানে, তো আপনি মুকাল্লিদ, আপনি তাকে কেন অনুসরণ করছেন না? আপনি থরি না মুস্তাহিদ? আবু হানিফা রাহমাতুল্লাহ আতা বিন আবি রাবাহ থেকে মতন ভালো মানুষ আর দেখিনি বললে আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখিনি। আমি যদি বলি হ্যালো আমার কথাটা শুনুন, আমি যদি বলি উদাহরণস্বরূপ, আমি যদি বলি আপনার মতন বাজে মানুষ দেখিনি, রাখবেন না। আমি যদি বলি আপনার মতন বাজে মানুষ দেখিনি, তার মানে কি আপনি হিন্দুর থেকেও খারাপ? আরে ভাই, সেটা আমি গোলাম মুর্তজার থেকে ভালো মানুষ দেখিনি বক্তা হিসাবে, আমি আব্দুল্লাহ থেকে ভালো মানুষ দেখিনি লেখক হিসাবে, থেকে ভালো মানুষ দেখিনি অমুক হিসাবে। বুঝলাম ভাই। আনাস বিন মালিকের কোন গুণের সঙ্গে আতা বিন আবি রাবাহ কি করেছে, তুলনা করেছে ভাই? কোন গুণটাতে আনাস বিন মালিকের চাইতে আতা বিন আবি রাবাহ তাবি একজন উত্তম হয়ে গেল ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সমস্ত কিছু করে রাজি হয়ে গেছে, তাদের সঙ্গে তুলনাই তো করা চলে না। কোথায় আপনি মুকাল্লিদ আর কোথায় মুজতাহিদের সঙ্গে আপনার তুলনা করা যাবে? ইমাম আবু হানিফা আর নাসিরউদ্দিন চাঁদপুরি করা যাবে কি? আমি আপনাকে দেখলাম, ধরেন আমি আপনাকে দেখলাম, আপনি ধরেন ইমাম আবু হানিফার জামানায় চলে যান, আমি আপনাকে দেখলাম নাসিরউদ্দিন চাঁদপুরিকে, আজকে ইমাম আবু হানিফাকে আমি দেখেছি। এবার আমি যদি বলি আমার এই চোখ দিয়ে আমি নাসিরউদ্দিন চাঁদপুরির মতো কোনো ব্যক্তিকে দেখিনি, অথচ আমি আবু হানিফাকে দেখবো, হয় কিভাবে ভাই? কোথায় আপনি মুকাল্লিদ আর মুজতাহিদ? আরে ইমাম আবু হানিফা আতা বিন আবি রাবাহর মতো ভালো মানুষ আর দেখিনি, তিনি যদি বলেই থাকেন। আরে সন্দেহ আছে ভাই, সন্দেহ আছে আপনার সন্দেহ আছে এই বিষয়ে? আচ্ছা, সন্দেহ তো হবেই। সন্দেহ এই জন্য হবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর পরিচয়, মাহাত্মা এবং অপবাদ খণ্ডল সংকলক বশির হোসেন কাশেমি, মুফতি মাদ্রাসা দারুল উলুম পান্ডুয়া হুগলি, পেজ নাম্বার 40 আর 41। তিনি নকল করেছেন। আপনি আগেই বলছিলেন আপনি কি দেওবন্দি যারা চোর বলেছে, আপনি বললেন তাদেরকে বলুন। ভাই আপনি কি দেওবন্দি না শিয়াটিয়া? মানে আপনি বললেন যারা আবু চোর বলেছে তাদেরকে বলুন। ভাই শেখ এক মিনিট, আমি তো এখন তাকে বলতে পারবো না ইমাম আপনাকে চোর এখন কে বলেছে। এখন আমি দারুকুতনির যুগে যেতে পারবো নাকি ভাই? এখন বলি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি আপনার অসুবিধা থাকে, বশির হোসেন কাশ্মীর এই কথা যিনি নকল করতে মানতে যাচ্ছেন না, আপনি তো দেওবন্দি না শিয়াটিয়া? শিয়া না তো যে দেওবন্দি লুকিটুকি আছেন? হ্যালো, ওই বশির হোসেন সাহেব যা লিখেছে ওনার সঙ্গে সব কথাগুলো বলে। আরে শেখ, আপনি দেওবন্দি না শিয়া? আমি একটু সাধারণত শিয়াই বলে লোক।
আপনি শিয়া? চাঁদপুরে শিয়া বলেই লোক জানে। আপনি শিয়া? সবাই জানে আমরা শিয়া। ভাই আপনারা শিয়া? আমাদের শিয়ার সন্তান। আপনারা শিয়ার সন্তান? আহলে হাদিসেরা শিয়ার সন্তান। ভাই ভাই আমি আপনাকে বলছি, দেওবন্দি হায়াতি, বশির হাসান কাশ্মী, দারুল উলুম দেওবন্দ আপনাদের সঙ্গে জীবিত আছে, তাই বই লিখেছে। আপনারা তার সঙ্গে থাকেন, উঠা বসা করেন, কথাবার্তা চলে আপনাদের। তিনি বই লিখছে, আপনি তার কথা মানছেন না, তার মানে নিশ্চয়ই আব্দুল্লাহ সালাফি আপনাদেরই লোক, হায়াতে জীবিত আছেন। উনি লিখেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ভাই উনি লিখেননি, উনি কপি করেছেন ভাই। উনি লিখেননি, উনি কপি করেছেন ভাই। বশির হাসান কাশ্মী ইনিও কপি করেছেন, ওখানে পড়ে দেখুন। আরে ভাই আমি এখন বশির হাসান কাশ্মী এখন যিনি কাছ থেকে কপি করেছেন তাকে আমি মরা মানুষকে কি জিজ্ঞেস করতে দেবো ভাই? আবু বকর খতিব বাগদাদি থরি না বেঁচে আছে না? হ্যালো, কে মরা মানুষ কে? আবু বকর খতিব আল বাগদাদি, উনি তো ওনার কিতাব থেকে কপি করেছেন, তারিখে বাগদাদ থেকে, এলালুস সাগির থেকে। এবার আবু বকর খতিব আপনার আনোয়ারুল্লাহ ফাইজি, আব্দুল্লাহ সালাফি, ওনারাও ইমাম বুখারীর তারিখুজ যুআফা, তারিখুস সগীর কিতাব থেকে উদ্ধৃত করেছেন। মরে গেছে, আমি কি জিজ্ঞেস করতে দেব ইমাম বুখারীকে? হ্যাঁ তো বলছি তো ভাই, যেমন বশির হাসান কাশ্মী ইমাম খতিবের থেকে নকল করেছেন। শেখ আপনি ভাগার চেষ্টা করছেন আমার এই টপিক থেকে ভাই। ও কি লিখেছে আমি ওটা জানতে চাইছি না, আমি জানতে চাইছি এখানে আপনার থেকে তো ভাগবই। আপনি যখন শিয়া বানিয়ে দিচ্ছেন না, তো দারুণ ভয় লাগছে। নাসিরউদ্দিন চাঁদপুরি শিয়া, দেওবন্দি। আমি কথা বলিনি, আপনি নিজে স্বীকার করলেন ভাই। আমি বললাম যে আপনি দারুল উলুম দেওবন্দ অর্থাৎ দেওবন্দীদের বই সঙ্গে আপনাদের সঙ্গে হায়াতে বাইচি আছে, জীবিত আছে, তার কথাকে আপনি মানতে চাইছেন না, অস্বীকার করছেন। তাহলে কি আমার সন্দেহ হল আপনি দেওবন্দি না শিয়াতে আছে, দেওবন্দিতে আপনি ঢুকে আছেন লোক করি। দেওবন্দীদের প্রশংসায় পঞ্চমুখর আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া সর্বজন বিদিত আলবানী সহ সকলেই। সেখানে আপনি শিয়া বলে সন্দেহ করতে? আমি করিনি ভাই, আমি শুধু আপনাকে জিজ্ঞাসা করছি ভাই। প্রশ্ন জিজ্ঞাসা করা কি মানে খারাপ নাকি? কেন করতে যাবেন? একজন ব্যক্তিকে বললাম ভাই, দেওবন্দীদের আহলে সুন্নাহ ওয়াল জামাত হওয়ার কথা নাসিরউদ্দিন আলবানী লিখে গেছে। আমি ভাই সম্বোধন করিনি ভাই। আমি একজন ব্যক্তি দাঁড়িয়ে যেটা লোকটাকে দেখে মনে হচ্ছে হিন্দু। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি মুসলিম না হিন্দু? ভাই অপরাধ ভাই, আমি বুঝতে পারছি না, তাই আপনি জিজ্ঞাসা করলাম ব্যক্তিকে। ভাই আমি তো আপনাকে প্রশ্ন করেছি, আপনাকে যেহেতু দেওবন্দীদের বই থেকে লোককে আপনি মুসলিম না হিন্দু সন্দেহ করছেন, বুঝতে পারছেন না বলে। জি দেওবন্দ সম্পর্কে আপনি জানেন না যে ভাই ওলেমায়ে দেওবন্দকে আমি কখনোই শিয়া বলিনি। আমি আপনার কথা বলেছি খাস ভাবে যে ভাই আপনি কি দেওবন্দি না শিয়াতিয়া, যে আপনি এই আরেক দেওবন্দির কথা মানতে চাইছেন না। ভাই আপনাকে সম্বোধন করেছি আর প্রশ্ন সুযোগ করেছি ভাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবী ছিলেন। এতে যদি আপনার অসুবিধার কিছু থাকে আপনি সেটা অস্বীকার করুন। বশির হাসান কাশ্মীর সাহেব বই লিখেছেন, তার সঙ্গে যোগাযোগ করুন। উনাকে তো ফোন করেছিলাম আমি, আপনার আগে ফোন করেছিলাম উনাকে। নিশ্চয় আপনার কথার জবাব উনি দিতে পারেননি বলে মনে হচ্ছে। জি আলহামদুলিল্লাহ পাইনি, থতমতকে রেখে দিয়েছে ভাই। আমিও থতমতকে রেখে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলি, এই কারণে আমরা বলি যে পৃথিবীতে যদি একটা 3 নম্বর শ্রেণীর আহলে হাদিস তালিবে ইলম থাকে, সমস্ত মুকাল্লিদদের জন্য একাই যথেষ্ট ইনশাআল্লাহুল আজিজ। মানে আপনি ভাই আমি আমার কথা বলিনি, আমি ভাবে বলেছি আহলে হাদিসের যে কোনো 3 নম্বর শ্রেণী যদি একটা তালিবে ইলম থাকে, সমস্ত দেওবন্দি মুকাল্লিদদের জন্য যথেষ্ট। তাই প্রমাণিত দুটো হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফারসি ছিলেন না, চরমভাবে গোটা পৃথিবী জুড়ে মিথ্যাচার করছেন। ইমাম আবু হানিফা তাবেঈ ছিলেন না, চরমভাবে মিথ্যাচার কথা বলছেন। ইমাম আবু হানিফার উপরে গুস্তাখি করলেন, ইমাম দারাকুতনির উপরে গুস্তাখি করলেন, ইমাম খতিব বাগদাদির উপরে গুস্তাখি করলেন, ইমাম আপনি এরপুরে ইমাম আবু সহিহ বুখারীর উস্তাদ আহলে হাদিসেরা বাদও হয়েছে প্রথম দেখছি আপনার কাছে। আজ পর্যন্ত আহলে হাদিস বাদও আমাদের সামনে তো আসেনি। ইমাম আবু হানিফা সহ সামনে এসছি ভাই, ইমাম আবু হানিফা সহ যে যেখানে থেকে তাদের ব্যবহার করায় যাদের জীবন কেটেছে, তারা এখন আবার সব বড় বাদও হয়ে গেছে। আর হানাফিরা আমাকে হাসায় না ভাই, কি আলোচনায় চলছে, আপনি কোথায় চলে আছেন ভাই? কোথায় আলোচনা? ইমাম আবু হানিফা ফারসি ছিলেন না তিনি তাবেঈ ছিলেন, আপনি চলে যাচ্ছেন কোথায় কোথায় ভাই? এরকম আপনাদের দেওবন্দিতে এরকম মানে এরকম কেন যে কথা একটা থাকে লাইন ক্রস করেন কেন ভাই? আবার এরকম মানুষদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলবে তারা কি হবে ভাই? বলুন। এইরকম প্রতারক দেওবন্দীদের, শিয়া মার্কা দেওবন্দীদের যারা দেওবন্দি মানে দেওবন্দি শিয়া নাকি ভাই? দেওবন্দি শিয়া নাকি ভাই? ভাবছে আমাদের অনেকে জিজ্ঞাসা করছে শিয়া নাকি।
ভাই আমি আপনাকে কথা কখন বললাম, আপনাকে ভাই প্রশ্ন আমি করতে পারি, প্রশ্ন আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারি ভাই, প্রশ্ন করতে পারবো না? প্রশ্ন করতে পারেন, মানুষটা দাড়ি নেই তাকে প্রশ্ন করতে পারেন, হিন্দু না মুসলিম। দেওবন্দীদের প্রশ্ন করবেন শিয়া নাকি, আর প্রশ্নই করতে যেহেতু আপনি ইমামে আবু হানিফার কথা অস্বীকার করতে চাইছেন, আপনি আর একটা দেওবন্দি হানফি যে জীবিত হায়াতি আছে তার কথা অস্বীকার করতে চাইছেন, আমার তো সন্দেহ হবে ভাই যে আপনি কি ব্যাপার, আপনি কি দেওবন্দি না শিয়ার, মানে শিয়াটা হয়ে দেওবন্দি ঢুকে আছেন? প্রশ্ন করেছি ভাই, প্রশ্ন করবো না? ভালো হয়েছে, রাখুন, আমল করে চলছেন এইভাবে আমল করে চলুন, ভালো হবে। ভাই আপনারা যেভাবে আমল করছেন, যেভাবে মানুষকে এই তাকলিদের নামে নোংরা একটা পানিতে চুবাতে চেষ্টা করছেন, মিথ্যাচার করছেন, ইমাম আবু হানিফা সম্পর্কে করেছেন, সোনার ভাই তাকলিদ করেছেন ইবনে হাজার, ইমাম জাহাবি, শাহ ওলিউল্লাহ, ইমাম তাহাবি, মুহাক্কিক ইবনুল হুমাম, আল্লামা ইবনে আব্দুল বার। আউযুবিল্লাহ। ইমাম বুখারীও তাকলিদ করেছে, এ কথা লিখে রেখেছেন। তাফসীরে তাবারি খুলবেন, তাফসীরে তাবারি সূরা নিসা আয়াত নম্বর 157-তে তাফসীরে তাবারি ওখানে পরিষ্কার করে লিখেছে যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, এরকম ধরনের মত আছে। মত দিয়েছে তাবারি মত দিয়েছে। সিদ্দিক হাসান খান, ধরুন না, নবাব সিদ্দিক হাসান খান থরি বাদ রাখেন, আপনি যে বললেন যে অমুকজন বলেছেন, তো তাফসীরে তাবারির মধ্যে যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে অনেকের মত তিনি নকল করেছেন, তার মানে কি ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে আপনি এটাও বিশ্বাস করেন নাকি ভাই? তাদের কাছে নিয়ে যাবে। এনারা কেউ তাকলিদ ছিল, মুকাল্লিদ ছিলেন না বলছেন? ইমাম বুখারী মুকাল্লিদ ছিল। ইমাম বুখারীকে ছাড়ুন, ইমাম ইবনে হাজার, ইমাম জাহাবি, আল্লামা ইবনে আব্দুল বার। ভাই আপনি আপনার বই লিখেছেন, ইমাম বুখারী মুস্তাহিদ ছিল কি আগে বলেন, না মুকাল্লিদ ছিল? ইমাম জালালউদ্দিন সুয়ুতি, শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী, নবাব সিদ্দিক হাসান খান, এনারা এই কথাটা লিখেছেন। আরে ভাই আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি মুকাল্লিদ কপি করেছেন। অনেকের ধারণা মোতাবেক যাদের দেখলে শিয়া বলে মনে হয়, আমাদের বলায় অসুবিধা নেই। ওই সমস্ত মহারথীগণ যে পথ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে সেই পথ ধরে যাবার সিদ্ধান্ত আমাদের। আরে ভাই আমি আপনাকে কথা বলি যে ইমাম বুখারী কি মুস্তাহিদ ছিলেন না মুকাল্লিদ ছিলেন? আপনি বললেন যে মুকাল্লিদ ছিলেন। ভাই মুস্তাহিদ আপনাদের কার কথা তুললেন? আপনাদের মহারথী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল বারী প্রথম খণ্ড মুকাদ্দামা 58 পৃষ্ঠা পরিষ্কার ভাবে লিখছে, যেটা নিশ্চিত ইমামে বুখারী মুস্তাহিদ ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া তিনি ফতোয়া মাজমুয়া 20 খণ্ডের ইমাম বুখারীর মুস্তাহিদ না হওয়াটা অস্বীকার, হ্যালো মুস্তাহিদ ছিলেন। ইমাম বুখারীর মুস্তাহিদ হওয়ার অস্বীকার কে করেছে? আচ্ছা এক মিনিট আমি জবাব দিই এখানে। রুদ্দুল মুক্তা ভাই আপনাদের কিতাবই তো স্বামী, উনি বলছেন পরিষ্কার আমি দলিল দিচ্ছি ভাই, দলিল দিচ্ছি বলছে একজন মুস্তাহিদ কখনো অপর মুস্তাহিদের তাকলিদ করা না যায়, তাকলিদ করতে হবে না একজন মুস্তাহিদের। তাহলে আপনার ইমাম শাফিকে কিভাবে ঢুকাচ্ছেন একজন মুস্তাহিদের উপরে গুস্তাখি? ইমাম নাওয়ী বলছে এখানে গোমরাহির এটাই হচ্ছে কারণ। আমার ইমাম মানবো কেন? কিতাব থেকে যখন উদ্ধৃতি দিচ্ছেন তখন ওখানে লেখা আছে তাকলিদের 4খানা স্তর। মুস্তাহিদের কেমন তাকলিদ করে, গায়ের মুস্তাহিদের কেমন তাকলিদ করে। আপনি মুকাল্লিদ, আপনি এখন স্তর ভাগ করলে হবে না। এখানে পরিষ্কার ইমাম নাওয়ী আপনার স্বামী পরিষ্কার হবে। ভাই আপনি মুকাল্লিদ, আপনি কিভাবে করবেন? ভাই মুস্তাহিদ আপনি যে তাকলিদ হাসান সহিহ জয়ীফ গরীব মশহুর মুতাওয়াতির এ তো মুস্তাহিদরা করেছে। হ্যাঁ আমি আপনার ওটা বাদ দেন, আরেক লাইনে চলেছেন ভাই, এখানে থাকুন না। বাদ দেবো কেন? ওখানে তিনি মুস্তাহিদ ছিলেন কি ছিলেন না? আপনার প্রশ্ন আমার প্রশ্ন ছিল। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল ভাইতে বলছে নিশ্চিত মুস্তাহিদ ছিলেন। আর এটা হচ্ছে মুকাল্লিদদের এবং মুহাদ্দিসদের এটা হচ্ছে মত পোষণ করছে সকলেই যে একজন মুস্তাহিদ অপর কোন মুস্তাহিদের তাকলিদ করে না। ইমাম ইবনে তাইমিয়া বলছেন ইমাম বুখারী মুস্তাহিদের মুতলাক ছিলেন। ইমাম বুখারী মুস্তাহিদের মুতলাক ছিলেন। ভাই তাকলিদের সাক্ষী ইমাম শাফিঈ তাকলিদের সাক্ষী করেছেন। ভাই আপনি রাখুন, আপনার কাছ থেকে নেবার জন্য আমার খুব আগ্রহ নেই। আমার ক্লাসের সময় আপনি একতরফা বলে যাচ্ছেন মুস্তাহিদের তাকলিদ করে না, তার জবাবটা আমার কাছে শুনবেন কি আপনি বলেই যাচ্ছেন। আপনি রাখুন, চলছেন
আপনার বই যে পথে চলছেন সেই পথে আপনি চলুন। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রেখে দেন। পরে ভাই এটা তো আপনাকে আমি বলবো, ভাই এটা তো আপনাকে বলবো, এটা ভাই আপনাকে জানার জন্য প্রশ্ন করেছি ভাই, আপনাকে প্রশ্ন করেছি প্রত্যেকটা যে ইমাম তাবিঈ ছিল সবই প্রশ্ন ছিল ভাই, এখনো প্রশ্ন করছে। আপনি শুনছেন না কেন? মুস্তাহিদের তকলিদ করে না, এর ব্যাখ্যাটা কি আপনি শুনলেন না? আমাকে জ্ঞান দেওয়ার জন্য ফোন করছেন, আসলে পরে ফোন করুন ভাই। তাকলিদের সাক্ষী ফোন করুন, আপনার সঙ্গে কথা হবে। কখন করবো ভাই? আসলে পরে ফোন করুন, ভাই আপনি ফোন ধরেন, আমি 15 দিন থেকে ফোন লাগানোর চেষ্টা করছি ভাই। ফোন ধরো না, এসব দেখেন এই হচ্ছে আলে হাদিসদের এখানে হচ্ছে ব্যাপার। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি পর্যন্ত ফোনের জবাব দিচ্ছি। আল্লাহর কসম করে ফোন ধরি না, এসব আপনাদের বাতুল। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলুন, কোনদিন ফোন করছেন আপনার ফোন ধরিনি? আল্লাহর কসম করে বলছি, কালকে ফোন করেছি, কাল ফোন ঢুকে নি আপনার মোবাইলে। কোনদিন বললেন তো আপনি? আরে ভাই কোনদিন, আপনারা তো এই তো কথা তাবিল করতে পারেন খুব ভালো। হ্যাঁ, আপনি 15 দিন ধরে ফোন করছেন। আরে ভাই আপনাকে আমি রেকর্ড শোনাবো কি? আপনার সঙ্গে আমার কথা হয়েছে, আপনি বলছেন ভাই 1.5 মিনিট পর করুন ভাই, আমার এখন ব্যস্ত আছি, এখন ক্লাস আছে ভাই, এখন স্টেজে উঠবো। হতে পারে 15 দিন ধরে। আজকে প্রথম যেহেতু আমি এত কথা বলছি, তাও কোনোদিনই তো হবে ভাই। আজকে প্রথম মুস্তাহিদের তকলিদ করতে পারে না। আবু হানিফা কি বলে, ইমাম বুখারী মুস্তাহিদ ছিলেন, এসব তো ঠিকই কথা। তার ব্যাখ্যা বিশ্লেষণ শুনবেন না, তার উপরে নিয়ে আপনি তারপরে চাঁদপুরি সাহেব আমি তো বলছি, আপনি যে ব্যাখ্যা দিবেন, আপনি যে ব্যাখ্যা দিবেন সেটা তো ইমাম মানবো কেন তো লিখেছেন না, আমি পড়েছি তো ভালোভাবেই, নাহলে আপনার সঙ্গে কথা বলছি কিভাবে? তো সে ব্যাখ্যাটা আপনি মানবেন না কেন? মানবো না কেন এটাই বিষয়, যে ইমাম বুখারী আপনি যেটা প্রমাণ করেছেন মুস্তাহিদ কিভাবে মুস্তাহিদের তাকলিদ করে, ওটা তো তাকলিদে মুতলাক, কিন্তু আমাদের কথা চলতে তাকলিদের সাক্ষী। আপনি তো ইমাম বুখারীকে সাফের তাকলিদের সাক্ষী প্রমাণ করার চেষ্টা অপচেষ্টা চালাচ্ছেন ভাই। সাক্ষী বক্তির আলোচনা পরে হবে। আপনি আবার পালিয়ে যাচ্ছেন এক জায়গাতে। আপনি যেটা দলিল দিচ্ছেন আপনার ইমাম মানবো কেন, তাকলিদে মুতলাক, আমি মানলাম তাকলিদে মুতলাক ইমাম বুখারী করেছেন, মেনে নিলাম, জান তর্কের ক্ষেত্রে মেনে নিলাম। কেন আপনি নাছর বান্দা হচ্ছেন কেন? আসরের পরে ফোন করুন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসের সময় আপনি কোথায় কোথায় ঘুরছেন, কি বলে মুস্তাহিদের কিভাবে করে সেটা পড়ুন, বুঝুন। আর বলছেন মোকাল্লিদরা তকসিম করলেই হবে, মোকাল্লিদরাই তো তকসিম করলে হবে, তকসিম তো মোকাল্লিদরাই করেছে। হাদিস সহিহ হাসান যায়ীদ মোকাল্লিদরাই করেছে, রিজাল শাস্ত্র মোকাল্লিদদের অবদান, হাদিস শাস্ত্র মোকাল্লিদদের অবদান। আহলে হাদিসরা ছিল কোথায়? আপনারা ইমাম বুখারী তিনি নিজে আহলে হাদিস ছিলেন, আপনারা বলেন। রাখুন, আপনি রাখুন। ইমাম বুখারী আহলে হাদিস ছিলেন, আপনাদের মতো আহলে হাদিস ছিলেন যারা সালেহিনদের কথা মানতে চাইতো না, তাবেঈনদের কথা হুজ্জত মানতো না। আরে ভাই সাহাবাইরা 20 রাকাত তারাবি পড়ছে, সেখানে বলে 20 রাকাত তারাবি বেদাতে উমারি, আর জুমার আযান হচ্ছে বলে এটা বেদাতে উসমানী, কোনটা বেদাতে উসমানী আর কোনটা বেদাতে উমারি হয়ে গেল। আচ্ছা ভাই, সেখানে ইমাম বুখারী সাহাবা তাবেঈনগুলোকে হুজ্জত বলে মানছেন, আর আপনারা তাও মানবেন না। এদের সম্পর্কে লিখে রেখেছেন যে আমরা হচ্ছে শিয়া, আহলে হাদিসেরা শিয়া, নজরুল আবরার কিতাবে লিখে রেখেছেন সেই শিয়া স্বপ্ন দেওবন্দিদের উপরে দেখতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ মানলে বিরাট বড় মানুষদের ঈমান নষ্ট হয়ে যাবে। ইমাম তাহাবী আর এই ধরনের বড় বড় আল্লামারা তারা লিখে রেখেছে, এটা বশির হাসান কাসেমী লিখেছে। তার জন্য আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে, ফিতনাবাদের পরিবেশ হয়ে যাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তাবী বলে মানলে গোটা পৃথিবীর মানুষের ঈমান চলে যাবে। আবু হানিফাকে উৎখাত করতে পারলে বিরাট কিছু ব্যাপার হয়ে যাবে। ওসব দেন রাখুন, ওসবগুলো রাখুন। আহলে হাদিস এসেছেন, শুনুন, এতটুকু শুনে নেন। আহলে হাদিস এসেছেন, হাদিসের সংজ্ঞাটুকু কোরআন হাদিস থেকে খুঁজে বার করুন। আমাকে একটু বলতে দিন ভাই, আমি এই কথা বলে শেষ করছি। না, এখন বলবো না, এখন ক্লাসের টাইম। আমি আপনাদের পরে ফোন করবেন। আপনি এখন বলে 1 ঘন্টা ধরে বলেছেন আমার ছেলেদের খেয়ানা ছেড়ে যাচ্ছে, 1 মিনিট ক্লাস ছেড়ে নেবো, ক্লাস বাদ দিয়ে আপনার সঙ্গে করে কোনো লাভ হবে না। আপনার লাভ হবে না, আপনি আমার থেকে হেদায়েত পাবেন না, আমি আপনার থেকে হেদায়েত পাবো না। আমার ক্লাসের টাইম বাদ দিয়ে 1 মিনিট কথা বলে রেখে দেন। আমি বুঝলাম না, আপনি 1 মিনিট আগে থেকে বলছেন, 1 ঘন্টা তো কথা হলো, কোনো নির্দেশ বার হয়নি। আপনি 1 মিনিট কথা বলে এমনি রেখে দেন, আমার দরকার নেই। আর এতক্ষণ আমার কথা হয়ে যেত না ভাই, আপনি 1 মিনিট পৌঁছে গেলে আপনি কেটে দেন, আমার কোনো কথা শোনার দরকার নেই। আমি 1 মিনিট সময় চাইছি না আপনার কাছে ভাই, কিছু চাইলে দিতে হয় না ভাই। আমি বললাম 1 মিনিট সময় দেন,
এখন সময় শেষ, বলেন ভাই আপনার সময় শেষ, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেন। আলহামদুলিল্লাহ, কিছু মনে করবো না। বলুন বলুন। আমি বলছি যে আপনি এখানে 5টা বিষয়ের উপর আলোচনা করলেন যে আহলে হাদিসরা সাহাবীদের কথাকে হুজ্জত মানে না, 1, 2 উসমানকে বিদআতি, উমরকে বিদআতি, ঠিক আছে, এই যে বিষয়গুলো বললেন, তো যে বিষয়গুলো আলোচনা করলে ইনশাআল্লাহ পরে একসময় আলোচনা করব, রাজি আছেন ভাই? ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওয়াদা? ওয়াদা ভাই? আবার 1 মিনিট হয়, এখন আছে 1 মিনিট এখন আছে, ওয়াদা আপনার? আরে ভাই কি ওয়াদা নিচ্ছেন আপনি? ভাই ওয়াদা করুন ভাই। ওয়াদা কি নিচ্ছেন? আরে ভাই মুসলিম তো আপু, মুসলিমের কাছ থেকে ওয়াদা নেবেন না ভাই, আমরা ওয়াদার পরে তো আছি না জীবিত। ওয়াদা? আপনি ওয়াদা করুন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আলোচনা করবেন, ওয়াদা করুন। ইনশাআল্লাহ আপনার সঙ্গে তো আমি আলোচনা করতে যাচ্ছি ভাই, আপনার সঙ্গে আমি আলোচনা করার জন্য তো ওয়াদা নিচ্ছি ভাই। ঠিক আছে, ঠিক আছে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনাকে হিদায়াত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।